একসাথে ইফতারি করতে পারা, এইটা অন্যরকম একটা আনন্দ। একজন রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের জায়গা হচ্ছে সবাইকে একসাথে নিয়ে ইফতার করতে পারা। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা করতে পেরেছি, সেটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তো আমরা সবাই একসাথে মিলে পরিবারে যেভাবে একসাথে সেহরি করি, ইফতার করি, সেভাবে আমরা এই হলে একসাথে সেহরি এবং ইফতার। আশুরার খুব আমেজে তাহাজ্জুদের নামাজগুলো আমরা আদায় করছি, সবাই মিলে একসাথে সেহেরি করছি, সবাই মিলে একসাথে ইফতার করছি। আমাদের দাওয়ান কালচারাল ক্লাবের পক্ষ থেকে আমাদের মুজিব হলে যে আয়োজনটা আজকে সম্পূর্ণ হয়েছে, গতকাল আমরা সবাই মিলে একসাথে সেহেরি করেছি, আজকে সবাই মিলে আমরা একসাথে ইফতার করেছি। এই আমেজটা আসলে আগে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু হতে পারে নাই। আপনারা সবাই জানেন যে সামান্য একটা রোজার ইফতার মাহফিল, গত বছর ছাত্রলীগের আমলে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা হামলা করেছে ছাত্রলীগ। তো সে জায়গায় আহ এ সুন্দরভাবে আশুরাকে কেন্দ্র করে যে আমরা একসাথে তাহাজ্জুদ করতে পারবো, একসাথে সেহেরি করতে পারবো, একসাথে ইফতার করতে পারবো, বিগত সময় ফ্যাসিবাদ আমলে এটা শিক্ষার্থীরা কখনো কল্পনাও করতে পারেনি। আমরা আমাদের হলে সিনিয়রদের থেকে আগে শুনতাম যে ফজরের নামাজ মানে তারা ভয়ে থাকতো, ফজরের নামাজ মসজিদে গেলে না হয় তাকে কি বলে, সেজন্য অনেকের কাছ থেকে শুনেছি যে তারা ওয়াশরুমে ফজরের নামাজ আদায় করেছে। আমাদের হলের অনেক সিনিয়রের কাছ থেকে আমরা এটা শুনেছি। তো সেই জায়গায় আজকের এই দিনে আমরা দাঁড়িয়ে একসাথে তাহাজ্জুদ করছি, একসাথে সেহেরি করছি। বাংলাদেশে এক ধরনের দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইসলামের যে সিম্বলগুলো ছিল, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি দাঁড়িয়ে রাখে, কেউ যদি কোরআন পড়ে, তাকে হত্যা করা বৈধ ছিল। তো আলহামদুলিল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামের উপর যে ফোবিয়া ছিল সেটা আজকে দূর হয়ে গেছে। আজকে আমরা সবাই একসাথে ইফতার করছি, সেহেরি করছি, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হচ্ছে, ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। তো এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে। তো আমরা শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। যার যার জায়গা থেকে কে কেমন করছে আমি সবার কথা বলতে পারি না, বাট আমি পার্সোনালি ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করতাম। আপনারা তো জানেন যে বিগত সময়ে হচ্ছে ইভেন মানে প্রোডাক্টিভ রমজান নামে একটা প্রোগ্রাম চালু করতে গিয়ে মসজিদের ভিতরে হামলা করেছিল আমাদের এই হলেরই শিক্ষার্থী। তার চোখে মুখে আঘাত লেগেছিল, খুব মর্মাহত ভাবে আক্রান্ত হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা যে এরকম একটা পরিবেশ পেয়েছি যেখানে হল প্রশাসন থেকে শুরু করে হলের প্রত্যেকটা স্টেক, প্রত্যেকটা সংগঠন এখানে ভালো কাজের প্রতিযোগিতা করতেছে এবং সবাই আমার এই উদ্যোগ নেওয়াকে স্বাগত জানিয়েছে, সবাই আমাকে সহায়তা করতেছে। আমার আশা, আমি যতদিন এই হলে থাকি, আমার পরবর্তীতেও যদি এই পরিবেশ থাকে, হলের শিক্ষার্থীরা যারা সামনে আসবে, আমি আশা করি এই পরিবেশটা তারা চলমান রাখবে। যে ফেসবুকে কেউ একজন ঘোষণা করছে কালকে একসাথে আমরা তাহাজ্জুদ করবো মসজিদে, হ্যাঁ, ঘোষণা দেওয়ার পরে গ্রুপে হল মসজিদে এসে সবাই নামাজ পড়ছে, সাহারি করছে। এই জিনিসটা তো ইম্পসিবল ছিল আগে। কেউ একা নামাজ পড়বে, শার্ট প্যান্ট পরা কোনো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, কোনো স্বাভাবিক ডিপার্টমেন্টে, সে এসে রাতে তাহাজ্জুদ পড়বে, তাকে সন্দেহ করা হতো, গ্যাসের সময় টর্চার করা হতো, তাকে হল থেকে বের করে দেওয়া হতো। সেখান থেকে বিপরীত এই পরিবেশ এবং বিশাল বড় জামাত নিয়ে 70-80 জন স্টুডেন্ট নিয়ে একসাথে নামাজ হচ্ছে, একসাথে সাহারি হচ্ছে, পরের দিন ইফতার হচ্ছে, আমূল চেঞ্জ। আজকে যৌ বলে সাধারণ শিক্ষার্থীরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছেন, 130-140 জন সাথে ইফতার করেছে, অন্যান্য হলে 70-80 জন করে ইফতার করেছে। এটা দারুণ একটা পরিবেশ। এটা প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম তার জায়গা থেকে একটা পজিটিভ ইমপ্রেশন পাচ্ছে, পরিবেশ পাচ্ছে, যেটা ছাত্রলীগ থাকাকালীন বা ফ্যাসিবাদ পিরিয়ডে ক্যাম্পাসগুলিতে পায় নাই। এই ইতিবাচক পরিবেশটা অটুট থাকুক।